ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল দীপ। তখন ঝাঁপি এসে কিছু জিজ্ঞেস করাতেই দীপ বলে, আমার মনে হচ্ছে আমি তোকে ঠকাচ্ছি। তখন ঝাঁপি বলে, তোমার এমন কেন মনে হচ্ছে? তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে তুমি কেন ঠকানোর কথা বলছো? পরক্ষণে দীপ বলে, এখানে ভালোবাসার কথা আসছে না। আমি তোকে সবার সামনে, বর্ধমান ক্ষীরগঞ্জের লোকের সামনে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। ভালো না বাসলেও তোর প্রতি আমার একটা দায়িত্ব থেকেই যায়। সেই জায়গা থেকে বলছি, আমার কেন জানি না মনে হচ্ছে আমি তোকে ঠকাচ্ছি। পরবর্তীতে ঝাঁপি বলে, তুমি এটা নিয়ে আর চিন্তা করো না, এখন বাড়িতে চলো, বাকি কথা বাড়িতে হবে। এটা বলেই গাড়িতে উঠে বসে। পরের সিনে আমরা দেখতে পাই দীপ, ঝাঁপি, নীলু বাড়িতে আসতে ইনকার মা বলে ওঠে, তুমি আমার মেয়ের সাথে কেন এমন করলে? আমার মেয়ের কেন তুমি এত বড় সর্বনাশ করলে? সারা রাত আমার মেয়ের সাথে এক বিছানায় রাত কাটিয়ে এখন তুমি আমার মেয়েকে রিফিউজ করছো? বলছো তোমার কিছুই মনে নেই। এটা তুমি কিভাবে করতে পারলে দীপ? আমার মেয়ে কান্নাকাটি শুরু করেছে, এখন সমাজের সামনে মুখ দেখাবে কি করে সেটা ভেবে দুশ্চিন্তায় মরছে। আর তুমি আমার মেয়েকে রিফিউজ করে ওখানে রেখে চলে এসেছো। এদিকে অজন্তা এসে বলে, দিদি আপনি একটু চুপ করেন না, ছেলেটা সবেমাত্র বাড়িতে আসলো, এখনো বাড়ির ভিতরেও আসতে পারিনি, অন্তত হাতে মুখে একটু পানি দিক। পরক্ষণে ইনকার মা বলে ওঠে, হ্যাঁ, এখন তো ওনার ফ্রি টাইম করার সময়। আমার মেয়েকে রিফিউজ করে এখন সব কিছু অস্বীকার করার চেষ্টা করছে। পরবর্তীতে ঝাঁপি বলে, আমি আপনার মেয়েকেও বলেছি, এখন আপনি কেউ বলছি, কান খুলে শুনে রাখুন, আমার স্বামী কোনো ভুল করেনি। ও সজ্ঞানে হোক অজ্ঞানে হোক কোনোভাবেই মা ছাড়া লক্ষ্মীর কৃপায় আমাদের বিয়েটা অস্বীকার করেনি, আর করবেও না। এই সব কিছু আপনাদের কারসাজি। একটা মেয়েকে পুড়িয়ে মারার জন্য যারা প্ল্যান করতে পারে তারা ভালো মানুষের চরিত্রে দাগ লাগাবে, এটাই তো স্বাভাবিক। পরিবারের লোক সবাই জানে আপনারা কেমন। এদিকে অজন্তা বলে, আমার দীপ না হয় ইনকার কাছে ক্ষমা চেয়ে নেবে। পরক্ষণে ইনকার মা বলে, শুধু ক্ষমা চাইলেই তো হবে না দিদি, আমার মেয়েকে বিয়ে করতে হবে। আমি দীপের নামে পুলিশে কমপ্লেন করব। ইনকার মা এটাও বলে যে দীপ, আমি তোমাকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘন্টা সময়ের মধ্যে তুমি ঝাঁপিকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে। আমি ঠিক কাল এই সময় আমার মেয়েকে কনের সাজে নিয়ে আসব। আমার উকিলকে বলে তোমাদের জন্য ডিভোর্স ফাইল করে রাখব। ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করবে। পরবর্তীতে এসব কথা শুনে ঝাঁপি বলে, আমিও ২৪ ঘন্টার মধ্যে প্রমাণ করে দেব আমার স্বামী নির্দোষ। এই সব কিছু আপনাদের কারসাজি। তা ভালো মানুষের চরিত্রে কাদা লাগাচ্ছেন আপনারা, সব কিছু প্রমাণ করে দেব আমি। পরের সিনে ইনকার মা আর কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন অজন্তা বলে, দেখ বাবা, একটা মেয়ে কখনোই নিজের চরিত্র নিয়ে এত কথা বলবে না, নিশ্চয়ই তুই কিছু করেছিস। এদিকে দীপ বারবার বলে চলেছে, রাতে কি হয়েছিল আমার কিছুই মনে নেই, আমি জানি না রাতে কি হয়েছে। পরবর্তীতে অজন্তার কথা শুনে ঝাঁপি বলে, তুমি কেমন মা জেঠি? দেখছো তোমার ছেলের মন মেজাজ ভালো নেই, এই অবস্থা, তারপরেও তোমার ছেলেকে তুমি দোষী করছো? তুমি জানো না ইনকার কি কি করতে পারে? তখন অজন্তা বলে, আমি এমনিতেও তোকে বউ হিসেবে মেনে নেয়নি, তাই যদি ইনকার সাথে বিয়ে হয় তুই ওর ঘাড় থেকে নেমে যাবি, আর আমি সেটাই চাই। তোকে আমি কখনোই পছন্দ করিনি। পরক্ষণে কাসাই বলে, দাদা ভাই, তুই এখান থেকে চল তো, এখানে থাকলে তোর মন মেজাজ আরও খারাপ হয়ে যাবে। পরবর্তীতে দীপকে ঘরে নিয়ে যায় এবং দীপ বলে, আমাকে এখন একা থাকতে দে, আমার এখন কিছুই ভালো লাগছে না। এটা বলে দীপ একা একা ঘরে চলে যায়। তখন ঝাঁপি নীলুকে বলে, এখন কি হবে নীলুদা? এখন নীলু বলে, ইনকা কিন্তু বড়লোক বাড়ির বড় ঘর থেকে বিলং করে, ও চাইলেই কিন্তু পুলিশে কমপ্লেন করতে পারে। আর একবার যদি পুলিশে কমপ্লেন করে তাহলে পুলিশ কোনো প্রশ্ন করবে না, ডাইরেক্ট এসে দীপকে অ্যারেস্ট করবে, কেননা এই সব কেসে সব সময় মেয়েদের কথা শুনে। নীলুর এসব কথা শুনে ঝাঁপি বলে, আমি কোনোভাবেই এসব হতে দেব না, আমার স্বামীকে আমি ঠিক নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। তার জন্য আমার ওর সাথে কথা বলতে হবে, সমস্ত কথা আমার জানতে হবে, শুরু থেকে শেষ অবধি আদৌ কিরু ঘটেছিল। পরবর্তীতে পরের দিন সকালে ঝাঁপি দীপকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি শুধু বলে চলেছ তোমার কিছু মনে নেই, আমাকে সত্যি করে বলো তো ওই দিন রাতে কি হয়েছিল? তখন দীপ বলে, দেখ, আমার এসব ভালো লাগছে না। পরক্ষণে ঝাঁপি বলে, ভালো লাগছে না বললে তো হবে না, তোমাকে সমস্ত কথা আমাকে বলতে হবে, তাহলে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব কিভাবে? তুমি আমাকে বলো, শুরু থেকে শেষ অবধি কি ঘটেছিল, একদম প্রথম থেকে শুরু করবে। এরপর দীপ শুরু থেকে শেষ অবধি সমস্ত কথা খুলে বলে, আর বলে, যখন আমি হোটেলে পৌঁছালাম এমনকি সেখানে একটা ঘর ছিল, যার কারণে আমি বাধ্য হয়েছিলাম এক ঘরে থাকতে। এমনকি রাতের বেলা শুধু একটা বিয়ার খেয়েছিলাম, আর তাতেই আমার প্রচণ্ড ঘুম লাগে, আমি সোফায় ঘুমিয়ে পড়ি। বিয়ার খাওয়ার কথা শুনে ঝাঁপি বলে, নিশ্চয়ই ওই বিয়ারে কিছু মেশানো ছিল। একই দিনে তোমাদের গাড়ি নষ্ট হলো, আবার হোটেলে দুটো রুম ফাঁকা ছিল না,
ওই দিনই আবার ইনকার বিয়ার খেতে ইচ্ছা হলো। তার মানে কি দাঁড়াচ্ছে? এই সব কিছু ইনকার প্ল্যান। কারণ ইনকা আমাকে আগের দিন থ্রেড দিয়ে গিয়েছিল তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেবে, আর ঠিক সেটাই করলো। তোমার চরিত্রে দাগ লাগিয়ে দিল। আমি তোমাকে সেই পাক থেকে বের করেই আনব। আমি আজকে যাব ওই হোটেলে। হোটেলে যাওয়ার কথা শুনে দীপ বলে, আমি তোকে ওখানে একা একা যেতে দেব না। এমনিতেও কালকে একটা দুর্ঘটনা ঘটে গেল, সেখানে আমি তোকে কখনোই একা একা যেতে দেব না। পরক্ষণে ঝাঁপি বলে, আমি এখন মাঠে নেমে অচেনা মানুষদের নিয়ে কাজ করতে শিখেছি। আমাকে নিয়ে এত চিন্তা করো না। তাছাড়া আর নীলুকে কাসায়ের পাশে এখন থাকা দরকার। আমি একাই যেতে পারবো। এটা বলে ঝাঁপি বেরিয়ে যায়। শেষ পর্যায়ে ঝাঁপি হোটেলে পৌঁছায় এবং হোটেলের 203 নম্বর ঘরটা ভালো করে সার্চ করে এবং হোটেল কর্মচারীকে বলে, এই ঘরে 2টা বিয়ারের বোতল ছিল, সেই দুটো কোথায়? তখন কর্মচারী লোকটা বলে, রুম থেকে লোক চলে যাওয়ার পরে আমরা সমস্ত কিছু বাইরে ফেলে দিই, আর বোতলগুলো হয়তো ডাস্টবিনে আছে। পরবর্তীতে ঝাঁপি ডাস্টবিনে গিয়ে বোতলগুলো খুঁজতে থাকে। আগামী পর্বে আমরা দেখতে পাবো ইনকা ঝাঁপিকে ফোন করে বলে, তুমি সবকিছু মেনে নিবে, এবার দীপ আমাকেই বিয়ে করবে, তুমি কিছুই করতে পারবে না। পরক্ষণে ঝাঁপি বলে, আমি জানি এই সমস্ত তোর প্ল্যান ছিল, তবে আমি সবটা প্রমাণ করে দেব। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।